হ্যালো ভিউয়ার্স, তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই অনেক ভালো আছো। আজকে আমি তোমাদেরকে আমার গণিত পঞ্চম শ্রেণীর এই বইটি 240 এবং 241 দুটো পৃষ্ঠে সুন্দর করে বুঝিয়ে সমাধান করে দেখাবো। তোমরা ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত মন দিয়ে দেখে দেখো, ঠিক আছে? ভিডিও শুরু করার আগে তোমাদের কাছে একটা ছোট্ট অনুরোধ করবো, যারা এখন আমাদের এই চ্যানেলকে সাবস্ক্রাইব করোনি তারা প্লিজ চ্যানেলকে সাবস্ক্রাইব করে দেবে, আর যারা সাবস্ক্রাইব করে রেখেছো তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। এর আগে সমস্ত পৃষ্ঠা অলরেডি আমি সব সমাধান করে দিয়েছি। আজকে এই বইয়ের লাস্ট ভিডিও, এর আগে যতগুলো পৃষ্ঠা আছে যারা এখনও দেখোনি, আজকে ভিডিও ডেসক্রিপশন বক্সে প্লেলিস্টের লিঙ্ক দেওয়া আছে, ওখানে ক্লিক করে ভিডিওগুলো একটু দেখে নেবে, ঠিক আছে? এখানে কি বলছে, কিছু মজার ধাঁধা তৈরি করি ও উত্তর খোঁজার চেষ্টা করি। বলছে দেখো, বলছে 0, 1, 2, 3, 4, 5, 6, 7, 8 ও 9 অঙ্কগুলি ব্যবহার করে তুলে দিয়ে নিচের অঙ্কটি গঠন করি। প্রত্যেকটি অঙ্ক একবার ব্যবহার করতে পারি। এখানে তাহলে আমাদের এই সংখ্যাগুলো বসতে হবে, প্রত্যেকটা অঙ্ক কিন্তু একবার করে বসতে হবে। তাহলে আমি এখানে সংখ্যা বসে দিচ্ছি 4, 3, 2, 4, 3, 2 বসিয়ে দিলাম। তারপর দেখো 1, 5, 6 এটা বসিয়ে দিলাম। তাহলে প্রত্যেকের সঙ্গে একবার করে ইউজ করছি, যোগ করে 6, 7, 8, 5, এখানে সরি, এখানে একটু ভুলে গেছে। দেখো এখানে আমাদের বসতে হবে। দেখো এখানে আমি 2 বসিয়ে দিই, ঠিক আছে? এখানে 4, এখানে আমি ধরো 2 বসালাম, এখানে 3 বসিয়ে দিলাম। তাহলে 6, 7, 8, 9 এটা যোগ করলে হচ্ছে 9, 5, 6, 7, 4 একে 5টা কত হচ্ছে 579। বুঝতে পেরেছো? নেক্সট দেখো একই রকমভাবে যে অনেকভাবে অঙ্কটি গঠন করা যাবে, একমাত্র এই একভাবে আমি করেছি, অন্যভাবেও চেষ্টা করো। দেখো এইরকমভাবে করেছি, অন্যভাবে আমাদেরকে চেষ্টা করতে বলেছে। এবার দেখো নেক্সট কী হচ্ছে, 2 নম্বর থেকে অঙ্ক 11, 12, 13, 14, 15, 16, 17 দিয়ে নিচের ম্যাজিক বৃত্ত পূরণ করি যাতে প্রতি রেখায় 3টি বৃত্তের সংখ্যা যোগফল সমান হয়। তাহলে এখানে দেখো আমাদেরকে এমন একটা করতে হবে যেন প্রত্যেক এতে 3টে বৃত্তের রেখা সমান হয়। দেখো আমি যদি এখানে 15 বসাই, এখানে 15 বসালাম, এখানে 17, এখানে 16, তাহলে এই তিনটাকে আমি যোগ করে দেখে নিই কত হয়। দেখো 15, 17, 16 যোগ করে দেখি কত হয়। 6, 7, 8, 9, 10, 11, 12, 13, 14, 15, 16, 17, 18 দেখি আমি এদের যোগ করে নিই কত হয় দেখি, ঠিক আছে? 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13, 14, 15, 16, 17, 18, 18, 8 হাতে 1, 1, 2, 3 একে 4 কত হচ্ছে 48, ঠিক আছে? তাহলে এটা 48 হচ্ছে। আবার এটা তার যোগফল কত হচ্ছে 48। আবার যদি আমি 15, এখানে ধরো আমি বসিয়ে দিলাম যে 13, ঠিক আছে? এখানে 13, 12 আর এখানে ধরো বসিলাম 14, এই 3টে যোগ করলে কত হয় 13, 12, 14, 4, 5, 6, 7, 8, 9, 1, 2, 3 কত হচ্ছে 39, ঠিক আছে? তাহলে এখানে দেখো একটু গন্ডগোল হচ্ছে আমাদের অঙ্কটাকে আমাদেরকে দেখো কণাকণিভাবে দেখতে হবে। এখানে আমি যদি 13, 11 আর 16 এইটা যোগ করি কত হয় 6, 7, 8, 9, 1, 2, 3 কত হচ্ছে 39। দেখো এটা 39 হচ্ছে, এটাও 39 হচ্ছে, তাহলে এইটাও 39 হচ্ছে, তাহলে এইটাও কত হচ্ছে 39 হচ্ছে। তাহলে এটা আমাদের কত হচ্ছে 15, 17, 16, 7, 8, 9, 10, 11, 12, 13, 14, 15, 17, 18, 18, 8, 1, 2, 3 একে 4 এটা 48 হচ্ছে, ঠিক আছে? তাহলে এখানে তাহলে আমাদের কী করতে হবে, সংখ্যাটা কমিয়ে দিতে হবে। এখানে 12 বসে দিই তাও হবে না, ঠিক আছে? এখানে আমাদেরকে সংখ্যাটা অনেকটাই কমাতে হবে। দেখি 14, 15, 11, 14 এটা দেখি 15, 11, 14, 5, 4, 9, 10, 10 0 হাতে 1, 1, 2, 3 একে 4 এটা হচ্ছে 40, ঠিক আছে? তাহলে এটা আমাদের পুরোটা কিন্তু মিলছে না। তাহলে আমাদেরকে কী করতে হবে, এখানে ভালো করে ভাবনা চিন্তা করে এমন একটা সংখ্যা বসাতে হবে যেন প্রত্যেকটার যোগফলগুলো সমান হয়, ঠিক আছে? এটা তোমরা নিজেরা বসে বসে দেখবে এই সংখ্যাগুলোর মধ্যে এমনভাবে বসতে হবে যেন এইরকম করে যোগ করলেও 40 হয়, এইরকম করে যোগ করলেও 40 হয়, এরকম করে যোগ করলেও 40 হয়। বুঝতে পেরেছ? এবার দেখো নেক্সট 231 নম্বর বিষয় কী বলেছে। এখানে বলেছে যে 8টি দেশলাই কাঠি দিয়ে বিভিন্ন আকার তৈরি করি ও পরিসীমা হবে একটি হলো। দেখো এখানে দেখো 8টি দেশলাই কাঠি 1, 2, 3, 4, 5, 6, 7, 8টি দেশলাই কাঠি। তাহলে কী হচ্ছে 8টি দেশলাই কাঠি দিয়ে বিভিন্ন আকার তৈরি করে পরিসীমা হবে। তাহলে পরিসীমা কি, তাহলে 8 ইন্টু কি একটি দেশলাই কাঠি দৈর্ঘ্য, তাহলে 8 ইন্টু একটি দেশলাই কাঠির দৈর্ঘ্য। বুঝতে পেরেছো? এবার দেখো তাহলে নেক্সট 4 নম্বর দেখো কী বলছে যে প্রতিটি দেশলাই কাঠির দৈর্ঘ্য 1 একক ধরে 8টি কাঠি দিয়ে বিভিন্ন ক্ষেত্রফলে আয়তক্ষেত্র তৈরি করি। বলছে যে আমাদেরকে একক ধরে 8টি কাঠি দিয়ে একটি আয়তক্ষেত্র তৈরি করতে হবে। তার মানে কি নিচে দেখো, ধরো এখানে 3টা আঁকলাম, 1, 2, 3টে দেশলাই কাঠি, এখানে 3টে, কটা 6টা, একটা 7টা, একটা 8টা, হয়ে গেল। এবার দেখো নেক্সট 5 নম্বর অঙ্ক বলছে একটি ব্যাঙ দেওয়ালে 20 মিটার উপরে উঠবে, প্রতি ঘন্টায় ব্যাঙটি 3 মিটার উঠে যাবে এবং পরের ঘন্টায় 2 মিটার নিচে নেমে যাবে। তাহলে ব্যাঙটি কতক্ষণে 20 মিটার উপরে উঠতে পারবে সেটা আমাদেরকে হিসেব করে বের করতে হবে, ঠিক আছে? তাহলে দেখো একটা ব্যাঙ কী করছে যে প্রতি ঘন্টায় 3 মিটার উঠছে, কিন্তু কি 2 মিটার নেমেছে, তাহলে 1 মিটার করে উঠছে। তাহলে 20 মিটার উঠতে কত সময় লাগবে, তাহলে 20 ঘন্টা সময় লাগবে।
তাহলে এটা হবে উত্তর হবে 20 ঘন্টা। কী করে হয়েছে বুঝতে পেরেছো? 3 মিটার উঠলে কি হচ্ছে 2 মিটার নেমেছে, তো 1 মিটার থাকছে, তাহলে 1 মিটার উঠছে 1 ঘন্টায়, তাহলে 20 মিটার উঠবে 20 ঘন্টায়। এবার দেখো নেক্সট কী বলছে, 6 নম্বর দাগের অঙ্ক। এখানে বলছে এবার গণিতের মজার সংখ্যা লিখি। এখানে আমাদের ঘরটাকে পূরণ করতে হবে। দেখো এখানে কি বলছে, এখানে দেখো 0 গুণ 9 তার সঙ্গে 1 যোগ হয়েছে, তাহলে কত হচ্ছে 1, ঠিক আছে। 9 মানে এর সঙ্গে একটা গুণ হচ্ছে, কোনো সংখ্যা সে 0 বা 0 কোনো সংখ্যা দিয়ে গুণ করলে 0, তার সঙ্গে 1 যোগ হয়ে উত্তর হচ্ছে 1। তারপর দেখো 9 একে 9 আর 2 যোগ করলে কত হয় 11। আবার দেখো এখান থেকে 12 9, 12কে 9 দিয়ে যোগ করে তার সঙ্গে 3 যোগ করেছে কত 111 হচ্ছে, ঠিক আছে। তাহলে আমাদেরকে ধরো 123-এর সঙ্গে যদি আমি 123-এর সঙ্গে যদি আমি 9 গুণ করি, ঠিক আছে, 123-এর সঙ্গে আমি যদি 9 গুণ করি, তার সঙ্গে আমি 6 গুণ করব, তাহলে এটা কত হবে, এটা হবে 1 1 1 1। দেখো 123-কে আমি যদি 9 গুণ করি কত হয় আমি দেখে নিচ্ছি, ঠিক আছে। তাহলে 123-কে আমি যদি তোমার দিয়ে গুণ করি, তো এটা একটু এটা ভুল হচ্ছে। তাহলে আমি এখানে আমাদের কী করতে হবে, দেখো এখানে প্রথমে কী করতে হবে, 123 গুণ 9 তার সঙ্গে কী করতে হবে যোগ 4 করতে হবে। এটা যদি আমি 4 যোগ করি, 4 যোগ করলে কত হচ্ছে তোমার 1 2 3 4টে 1 হবে। দেখো এখানে দেখো 109 3 27 27 7 হাতে 2 9 2 18 19 20 20 0 9 1 9 10 11 কত হচ্ছে 107 8 9 10 11, 4 যোগ করলে 111। তারপর দেখো তাহলে আমি যদি 123-এর সঙ্গে 123 গুণ কত গুণ 9 যোগ 4 ছিল, তাহলে 5 যোগ হবে, 5 গুণ 9 9, তাহলে এটা কী হবে, এর টোটাল দিয়ে আমি করি তোমার কত হবে 1 2 3 4 5, 5টা 1 হবে, ঠিক আছে। আমাদেরকে এরকম করে কিন্তু অঙ্কগুলো করতে হবে। এখানে 1 2 3 4 যোগ হবে, 1 2 3 4 তার সঙ্গে কি 9 গুণ হবে, 9 গুণ হয়ে যোগ হচ্ছে 5 হবে, ঠিক আছে। 1 2 3 4 1 2 3 4 তার 1 2 3 4 লিখবো, মানে এখানে 1 2 3 4 হয়েছে, 1 2 3 4 আমি ভালো করে লিখে দিচ্ছি। দেখো এখানে আমি যদি লিখি যে 1 2 3 4 তার সঙ্গে 9 গুণ করে যোগ 5 করলে এটা হবে 1 10 শতক 11,111। তারপরে দেখো তাহলে কী করবো, তারপরে দিতে হবে 1 2 3 4 5, একটা করে সংখ্যা বাড়ছে, তার সঙ্গে গুণ 9 যোগ 6, 5 আছে, তারপর 5 আছে 6 গুণ হয়েছে, তাহলে এটা টোটাল যোগ করলে এত হচ্ছে, বুঝতে পেরেছো। এবার দেখো নেক্সট কী বলছে যে 3টি 9-এর সাহায্যে কীভাবে আমরা 4 পাবো আমরা হিসাব করে আমাদেরকে বের করতে পারি। 3টি 9-এর সাথে আমাদের কী করে 4কে অ্যান্সার বের করতে হবে। দেখো এই অঙ্কটা একটু ভালো করে দেখো, আমি ধরো √9 নিলাম, তাহলে √9 যোগ √9/√9, তাহলে এটাকে যে রুটের বাইরে বেরিয়ে গেলে আমাদের কী হয়, এটা √9 মানে কি √3 গুণ 3 3 থেকে না, তাহলে রুটের বাইরে বেরিয়ে গেলে কত হয়, মানে রুট উঠে গেলে কত হয় বেরিয়ে গেলে 2টো থাকলে একটা হয়ে যায়, তাহলে এটাকে 9 যোগ 9/9, তাহলে সরি 9 বলছি 3 3 যোগ 3/3, তাহলে 3 3 কাটাকুটি করে কত হয় 1 হয়, তাহলে 3 আর 1 যোগ করলে কত হয় 3 আর 1 যোগ করলে হবে 4, বুঝতে পেরেছো। নেক্সট কী বলছে দেখো 5টি 2 দিয়ে 1 2 3 4 5 তৈরি করার চেষ্টা করি। আমাদের 5টা 2 দিয়ে কি বলছে যে 1 2 3 4 5 আমাদেরকে তৈরি করতে হবে। এটা আমরা একটু খাতার দিকে চোখ রেখে দেখব। দেখো প্রথমে আমরা এখানে একটা লজিক দিয়েছে, দেখো 1 বের করেছে, দেখো যে 2 যোগ 2 বিয়োগ 2 বিয়োগ 2/2 1 বের করেছে। তারপর আমরা একটা বের করছি, দেখো ধরো 1 নম্বর 5টা যেহেতু বলেছে, তাহলে 2 যোগ 2 যোগ 2 বিয়োগ 2 বিয়োগ 2, এইটা দেখো 2 হবে। দেখো 2 2 4 2 6 6 আর 4 যোগ বিয়োগ করলে কত হয় 2 হয়, বুঝতে পেরেছো। নেক্সট দেখো কত বলছে 1 2 3 4 5 পর্যন্ত বের করছে, 2 বের করলাম, এবার 3 বের করতে হবে। দেখো 2 গুণ 2 যোগ 2/2 বিয়োগ 2, এটা দেখো এটা হবে 3। কী করে দেখো 2 দুগুণে কত হয়, সরি 2 দুগুণে কত হয় 4 যোগ 4 যোগ আর 2 বিয়োগ 2 1 করলে 1 বিয়োগ 2, তাহলে 4 থেকে 5, তাহলে 5 বিয়োগ 2 5 বিয়োগ 2 করলে কত হয় 3 হয়েছে। নেক্সট দেখো 3 বের করবো কী করে, দেখো 4 বের করে কী করে, দেখো তাহলে 2 যোগ 2/2 যোগ 2/2, তাহলে 2 1/1 2/2 মানে কি 1 আর 2/2 মানে 1, তাহলে 2 যোগ 1 যোগ 1, তাহলে কত 2 3 একে কত হচ্ছে 4। নেক্সট দেখো আমরা 5 বের করবো, 5 কী করে বের করবো, দেখো 2 যোগ 2 যোগ 2 বিয়োগ 2/2 কী করে, দেখো 2 4 6, তাহলে 6 বিয়োগ 2 আর 2 বিয়োগ 2/2 আছে মানে কাটাকুটি করলে 1 হয়, তাহলে 1, তাহলে এটা করলে কত হবে 5, বুঝতে পেরেছো। এরকম করে কিন্তু আমাদেরকে যে 5টি 2 দিয়ে এরকম করে 1 2 3 4 5 আমরা বের করতে পারি। তাহলে আজকে আমাদের এই বইটা পুরোটা সমাধান হয়ে গেল, শেষ হয়ে গেল। ক্লাস 6-এর অঙ্ক বই কিন্তু অলরেডি সমাধান করা চলছে, যারা এখনও দেখোনি ক্লাস 6-এর ভিডিওগুলো অবশ্যই তোমরা দেখবে, ঠিক আছে। আশা করছি তোমাদের ভালো লাগবে।